পৃথিবীর বহু দেশে নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের জনপ্রিয়তা নিয়ে নানা ধরনের জরিপ হয়। আমেরিকা, ইংল্যান্ডে সেই জরিপগুলো বেশ গ্রহণযোগ্য হয়। আমেরিকার জরিপে যে ব্যাপারগুলো উঠে আসে, আমরা শেষ পর্যন্ত ভোটের যে ফলাফল, সেই ফলাফলটা সেই রকম জরিপের ফলাফলের মতোই হতে দেখেছি, সামান্য কম বেশি হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জরিপটা ততটা কার্যকর নয় এবং বাংলাদেশের নির্বাচনে জরিপ এই ব্যাপারটা অতটা প্রতিষ্ঠিত সত্যও নয়। কিন্তু এবারের নির্বাচনে জরিপ নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এরই মাঝে আমরা দেখেছি বেশ কিছু প্রতিষ্ঠানের জরিপ, যে জরিপগুলো এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আবার কখনো কখনো হাস্যকর ব্যাপারেও ঠেকেছে। এর মাঝে যে জরিপগুলো হয়েছে সেই জরিপগুলো প্রভাবিত জরিপ, এরকম অনেক কথাও হয়েছে। বিভিন্ন জরিপে, বেশিরভাগ জরিপেই আমরা দেখেছি বিএনপি অনেক বেশি এগিয়ে, জামাতের অবস্থান দ্বিতীয় অবস্থানে, কিন্তু মানে ৭-১৭ অবস্থা। প্রথম আলোর জরিপেও আমরা দেখেছিলাম যে বিএনপির সমর্থন প্রায় ৭০%। একটা জরিপে আমরা দেখেছিলাম, একটা প্রতিষ্ঠান জরিপ করেছিল, সেই জরিপে আমরা দেখেছিলাম বিএনপি এবং জামাতের অবস্থান খুবই কাছাকাছি, পার্থক্য ১-২%-এর পার্থক্য। সেই জরিপটাকে অনেকে বলেছিলেন যে এটা বায়াসড জরিপ। আবার প্রথম আলোর যে জরিপ ছিল, সেই জরিপে যে ব্যাপারগুলো উঠে এসেছিল সেই ব্যাপারগুলোকেও অনেকে একপাক্ষিক ব্যাপার বলার চেষ্টা করেছিলেন। প্রথম আলোর জরিপে আওয়ামী লীগ প্রসঙ্গেও বেশ চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছিল। সব মিলিয়ে জরিপটা বাংলাদেশে খুব একটা যে গ্রহণযোগ্য ব্যাপার সেটা বলা যায় না। আবারও একটা জরিপ সামনে এসেছে। গতকালকে এই জরিপটার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। জরিপের মূল প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে পছন্দ করেন, কিন্তু সেখানে বেশ বড় একটা সংখ্যা, অর্থাৎ প্রায় ২৭% মতো হয় মতামত দেয়নি, কিংবা তারা বলছে যে এদের কেউই নয়। এই ২৭% কিংবা ২৭%-এরও বেশি মানুষ, এই সংখ্যাটা যে আওয়ামী লীগের সমর্থক সংখ্যা, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। তার মানে একেবারে শেষ সময়ে নির্বাচন যখন এগিয়ে আসছে, নির্বাচনের মাত্র যখন ২ সপ্তাহ বাকি নেই, ঠিক তখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক ২৭-৩০%-এর মতো এখনও রয়েছে, যেগুলো অঘোষিত সমর্থক। এই ব্যাপারগুলো উঠে আসছে। কিন্তু তারেক রহমানকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করছেন, অন্যদিকে জামাত কিংবা এনসিপিকে কত পার্সেন্ট মানুষ সমর্থন করছেন। যদিও বিএনপির যে জোট, সেই জোট জিতলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হবেন, তেমনি জামাতের জোট জিতলে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিই প্রধানমন্ত্রী হবেন, এটাই মানে মোটামুটি সত্য কথা। কিন্তু তারপরেও এই জরিপে আমরা দেখেছি যে জরিপের ক্যান্ডিডেট হিসেবে নাহিদ ইসলামের নামও এসেছে। এটা ইন্টারেস্টিং যে নাহিদ ইসলামের নাম এসেছে। তাহলে কি জামাত জোটে এই সম্ভাবনাও রয়েছে, তারা জিতলে নাহিদকে প্রধানমন্ত্রী বানাবে? এরকম একটা আলোচনা এই জোট হওয়ার শুরুর দিকে আমরা শুনেছিলাম যে এরকম আলোচনা এই জোটের প্রেক্ষিতে হচ্ছে, কারণ পশ্চিমারা তারা এই জোটকে সমর্থন করলেও প্রধানমন্ত্রী হিসেবে কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমিরকে তারা পছন্দ করছেন না। পশ্চিমাদের পছন্দ অপছন্দ নিয়েও সমসাময়িক সময়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিবিদের অডিও ফাঁস হওয়া নিয়ে নানা আলোচনা হচ্ছে। তারা চাইছে জামাত ক্ষমতায় আসুক। এরকম অডিও ফাঁস করেছে যখন ওয়াশিংটন পোস্ট, আমেরিকারই একটা গণমাধ্যম, তখন সেটা খুবই গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। গতকালকের জরিপে কি উঠে আসলো চলুন একটু জেনে দেখি। তাতে করে বিএনপি কিংবা জামাত নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছে কিনা আগামী নির্বাচনে, তারা নিশ্চিত হতে পারছে কিনা যে তারাই সরকার গঠন করছে, সেই ব্যাপারটাও একটু দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম ভোটের জরিপের কথা। গতকালকে যে নতুন জরিপের ফলাফল সামনে এসেছে তাতে আমরা দেখছি যে তারেক রহমানই এগিয়ে আছেন, কিন্তু কতটা পিছিয়ে আছেন জামাতের আমির সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সাথে বললাম যে 27%-এর মতো মানুষ এই জরিপের ব্যাপারে আগ্রহী না, কিংবা ভোট দিতে চায়নি, কিংবা মতামত তাদের হয়নি এরকম দেখা যাচ্ছে, যেগুলোকে আপনি নিশ্চিত করে আওয়ামী লীগের সমর্থক হিসেবে ধরে নিতেই পারেন। ইনকিলাবের শিরোনামটা দেখে নিন, সেখানে তারা বলছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী চান 47%। তারেক রহমানের পক্ষে বাড়ছে জনসমর্থন, নড়বড়ে জামাতের ভোট ব্যাংক। ইদানিং ইনকিলাবের নিউজের স্টাইলটা অনেকটা জামাত বিরোধী স্টাইলই মনে হচ্ছে। যদিও ঐতিহাসিকভাবে ইনকিলাবের প্রতিষ্ঠাতা, ইনকিলাবের ঐতিহাসিক আচরণ সব কিছুই জামাতের পক্ষে কথা বলার কথা, কিন্তু ইদানিং এই আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা দেখছি যে ইনকিলাব জামাতের বিপক্ষে তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা তাদের নিউজের ধরনে অনেকটা পরিষ্কার হওয়া যায়। এই খবরের বিস্তারিততে তারা বলছে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক জরিপে দেখা গেছে জামাত ইসলামীর ভোট ব্যাংকে তুলনামূলকভাবে অস্থিরতা রয়েছে এবং দলটির কিছু সমর্থক বিএনপির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের মধ্য থেকেও বিএনপি বেশি সমর্থন পাচ্ছে বলে ইঙ্গিত মিলছে। জরিপে অংশ নেওয়া 47.6% উত্তরদাতা মনে করেন তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনোভেশন কনসাল্টিং তাদের গবেষণা পিপলস ইলেকশন পালস সার্ভে PEPS রাউন্ড 3-র ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান ডক্টর রুবায়েত সারোয়ার তিনি বলেছেন, ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোভাব, ভোটদানের ইচ্ছা এবং নির্বাচন পরিবেশ সম্পর্কে ধারণা পেতে এই জরিপ পরিচালনা করা হয়। 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়েছে, অর্থাৎ সশরীরে এই জরিপ হয়নি, টেলিফোনে হয়েছে। এতে মোট 5,147 জন 47টি সফল সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগের 2 রাউন্ডের 20,080 জন উত্তরদাতার কাঠামো থেকে স্তরভিত্তিক র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে নমুনা নির্বাচন করা হয়। সারা দেশে 500টি প্রাইমারি স্যাম্পলিংয়ের ইউনিট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত নমুনা নিশ্চিত করতে 15,649টি ফোন কল করা হলেও অংশ না নেওয়া বা যোগাযোগ সম্ভব না হয় প্রায় 68% ঝরে পড়েছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার যে 68% এই জরিপে অংশ নেয়নি অথবা কল ধরেনি, এটা হয়েছে। তার মানে হচ্ছে যে 68%-এর মধ্যে আপনি যদি অর্ধেকও ধরেন যে কল ধরেনি, বাকি অর্ধেক মানে 34% কলেরই তারা কোনো মতামত জানাতে চায়নি। এটা কিন্তু একটা ম্যাসিভ সংখ্যা। এই 34% আগেই ঝরে পড়েছে। আবার যারা অংশ নিয়েছে তাদের মধ্যে 27% তারা মতামত কারো পক্ষেই দেয়নি অথবা অংশগ্রহণ করতে চায়নি, এরকমটা দেখা গেছে। তার মানে এই জরিপে যে 47.6% তারেক রহমানের পক্ষে অবস্থান নিয়েছে, সেটা ঝরে পড়া 68%কে ধরলে 47% কত পার্সেন্টে নেমে আসবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। জরিপে এই ব্যাপারগুলো বিশদ গবেষণা যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়নি। তথ্য সংগ্রহে কম্পিউটার সহায়তায় টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং জাতীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে 2022 সালের জনশুমারির ভিত্তিতে পোস্ট সার্ভে ওয়েটিং প্রয়োগ করা হয়েছে। জরিপে বলা হয়েছে, সামগ্রিকভাবে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রাখার পাশাপাশি আগের রাউন্ডে জামাত বা এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন এমন কিছু ভোটারের সমর্থনও পাচ্ছেন। অর্থাৎ তারা এটা দেখেছে যে আগের রাউন্ডে জামাত এনসিপিকে সমর্থন করা লোকজনও বিএনপিকে সমর্থন করছে। যদিও বিএনপি থেকে জামাত ও জামাত থেকে বিএনপিতে কিছু ভোট হস্তান্তর হয়েছে, মোট হিসাবের দিক থেকে পরিবর্তন জামাতের ক্ষেত্রেই বেশি, যা তাদের বর্তমান ভোট ভাগে প্রভাব ফেলেছে। অর্থাৎ জামাত থেকে ভোট ট্রান্সফার হয়েছে, এটা তারা বলছে।
এছাড়া জামাত ও এনসিপির জোটের কারণে এনসিপির কিছু ভোটার তারা সরে গিয়েছেন, এনসিপির কিছু ভোটার তারা বিএনপির দিকে হেলে পড়েছেন, এরকমটাও বলা হচ্ছে। এই যে ব্যাপারটা বলা হচ্ছে, বিএনপির দিকে হেলে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপে আরও বলা হয়েছে জামাতের ভোট ব্যাংক বিএনপির তুলনায় বেশি অস্থিতিশীল। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে জামাতের ভোট ব্যাংক মানে পরিবর্তন হচ্ছে, অস্থিতিশীল, যেটা বিএনপির চাইতে বেশি অস্থিতিশীল সেটা বলছে। সম্ভাব্য 52.8% ভোট পেতে পারে বিএনপি ও তাদের জোট, যেখানে জামাত ও তাদের জোট পেতে পারে 31% ভোট। বিএনপির সম্ভাব্য ভোটের 26.6% এসেছে আগের সিদ্ধান্তহীন বা অনির্ধারিত ভোটারদের কাছ থেকে। বিপরীতে জামাতের ক্ষেত্রে এই হার 14.1%। জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে তারেক রহমান দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। আগামী নির্বাচন হলে নিজ এলাকায় বিএনপির প্রার্থী জিততে পারেন বলে মনে করেন 52.9% উত্তরদাতা। এ বিষয়ে অনিশ্চিত 23.8% উত্তরদাতা। আগের আওয়ামী লীগ সমর্থকদের 32.9% বিএনপিকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন, 13.2% জামাতকে এবং 41.3% এখনও সিদ্ধান্ত নেননি। এটা একটা ইন্টারেস্টিং জরিপ। আগে যারা আওয়ামী লীগকে সমর্থন করত তাদের 32.9% অর্থাৎ 33%ই বিএনপিকে ভোট দিতে চাইছে, 14%-এর বেশি 13.3% তারা জামাতকে ভোট দিতে চাইছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা বিএনপি এবং জামাতকে ভোট দিতে চাইছে এখন। এই জরিপটা খুব একটা মিলল না। জরিপে অংশ নেওয়া 93.3% উত্তরদাতা জানিয়েছেন তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। এটা একটা বিপুল সংখ্যক। 93.3% লোকজন যদি ভোট দিতে চায় তাহলে ভোট কাস্টিং কি এবার শতভাগের কাছাকাছি হবে? কিন্তু সেটা তো বাস্তবতায় হবে না। ধরা হচ্ছে যে এবারের ভোট কাস্টিং 50 ভাগেরও কম হবে। সেই আশঙ্কা যখন হচ্ছে তখন এই প্রতিষ্ঠান বলছে যে ভোট কাস্টিং 93.3%, এটা তাদের জরিপের ফলাফল। 72.3% মনে করেন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। এটাও একটা অলৌকিক ব্যাপার, কারণ দেশের বেশিরভাগ মানুষই এখন মনে করে যে আগামী ভোট সুষ্ঠুভাবে হবে না। এই ভোটে যে কোনোভাবেই হোক কোনো একটা পক্ষ প্রভাব বিস্তার করতে পারে। সেখানে এই জরিপ বলছে 72.3% মানুষ মনে করছে যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। 74.4% স্থানীয় পর্যায়ে পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতায় আস্থা প্রকাশ করছেন। কি হাস্যকর ব্যাপার! 75% মানুষ নাকি পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে খুশি, অথচ বিএনপি, জামাত, এনসিপি সবাই বলছে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচনে অস্থিরতা, ওর পক্ষে কাজ করছে, প্রশাসন এর পক্ষে করছে, ওর পক্ষে করছে। আমি আওয়ামী লীগের ভোটারদের হিসাব বাদই দিলাম, বিএনপি, জামাত, এনসিপি তারাই তো এখনও নিশ্চিত নয়। তাদের অভিযোগই তো আমরা শুনছি যে কে কার পক্ষে অবস্থান নিচ্ছে, এরকম অভিযোগ প্রতিনিয়ত তারা করছেন। সেখানে এই প্রতিষ্ঠান বলছে 74.4% মানুষ মনে করে যে প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে। ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারবেন বলে মনে করেন 82%, যা আগের রাউন্ডের তুলনায় বেশি। আরও একটা হাস্যকর ব্যাপার, 82% মানুষ দেশের তারা মনে করে ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন, অথচ প্রায় প্রতিদিনই আমরা বিএনপি, জামাত অথবা বিএনপি, এনসিপি কোথাও না কোথাও সহিংসতার ঘটনা দেখছি এবং এর মাঝে মৃত্যুর ঘটনাও দেখেছি। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম বলেছেন 47.6% মানুষ, 22.5% মানুষ ডাক্তার শফিকুর রহমানের নাম বলেছেন এবং 2.7% মানুষ নাহিদ ইসলামের নাম বলেছেন। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলামের নাম 2.7% মানুষ বলছে। এই মানুষগুলো কারা? তারা কোন ভিত্তিতে বলছে? নাহিদ ইসলাম তো এককভাবে নির্বাচন করছেন না, তারা একটা জোটে নির্বাচন করছেন, জামাতের জোটে। তাহলে এই মানুষগুলোর মগজে কিভাবে কাজ করছে যে জামাত জোট যদি জেতে, তারা যদি সরকার গঠন করে তাহলে নাহিদকে প্রধানমন্ত্রী বানাবে? এই আজগবি জরিপের কোনো মানে হয়? এছাড়া
বলছে যে 22.2% মানুষ এ বিষয়ে নিশ্চিত নন। এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়নি, 5% মানুষ তারা এই 3 জনের কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। সাথে 22.2% মানুষ তারা মতামত দিতে চান না, কে নিশ্চিত না যে কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে না। সুতরাং 27%-এরও বেশি মানুষ তারা কিন্তু এই জরিপের যে ব্যাপার 3 জনের পক্ষে কেউই মতামত দেননি। এই 27%-কে আপনি নিশ্চিত করেই ধরে নেন যে এটা এই 3 দলের বিরোধী পক্ষ। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি পক্ষ। এই যে বড় একটা অংশ, আবার এই জরিপেই বলা হচ্ছে 68% যাদের মধ্যে থেকে স্যাম্পলিং করা হয়েছে তার মধ্যে 68%ই অংশগ্রহণ করতে চাননি অথবা ফোনই ধরেননি। এটা কিন্তু একটা বড় অংশ। অর্থাৎ স্যাম্পলিং করা হয়েছে মাত্র 32%-এর উপরে, 68% মানুষ কিন্তু সাড়াই দেয়নি অথবা এই ব্যাপারে মতামতই দিতে চায়নি। এই ব্যাপারে যারা মতামত দিতে চাননি তারা কি বিএনপি, জামাত কিংবা এনসিপিকে ভোট দেবেন, কিংবা তারা কি মনে করেন যে এই 3 জনের কেউ প্রধানমন্ত্রী হবেন? সুতরাং এই জরিপটা মুখে বলা হচ্ছে যে এই জরিপটা মানে গ্রহণযোগ্য, কিন্তু তাদের যে তথ্য, তারা যে তথ্যগুলো দিচ্ছে, যে বিশ্লেষণগুলো করলাম, এই তথ্যে খুব একটা মনে হচ্ছে না যে এই জরিপের কোনো অথেন্টিক ব্যাপার রয়েছে। আবার জামাত এবং বিএনপিকে 47.6 আর 22% জামাতের এই যে ব্যাপক পার্থক্যটা দেখাচ্ছে এই জরিপে, এই ব্যাপক পার্থক্য আদৌ এই মুহূর্তে আছে বলে দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মনে করছেন না। কারণ আমেরিকা চাইছে জামাত ক্ষমতায় আসুক, ভারত চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, এটা এখন ওপেন সিক্রেট। এই ওপেন সিক্রেট যখন ব্যাপারগুলো হচ্ছে তখন পার্থক্যটা এত বেশি হওয়ার কথা নয়। আগামী নির্বাচনকে যদি প্রভাবিত করা না হয় তাহলে নিশ্চিত করেই বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনকে প্রভাবিত করা হবে না কিংবা নির্বাচনে আমেরিকার প্রভাব থাকবে না, এই নিশ্চয়তা আপনাকে কে দিচ্ছে? এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? এই নিশ্চয়তা কি বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কোনো আমলেই, কোনো কালেই পাওয়া গেছে যে বিদেশি প্রভাব কিংবা বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে কখনো হয়নি? নাকি বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটা কমন ব্যাপার? দর্শক, আপনার কি মনে হয়? এই ইন্টারেস্টিং জরিপ নিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।